ফেসবুকে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা কখনোই ইনকাম করতে পারবেন না। কেন ইনকাম করতে পারবেন না সেটা জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। ফেসবুকে প্রতিদিনই আপডেট আসে, নিত্য নতুন আপডেট আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে আজকে কি আপডেট এলো তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এই যে আমি আমার প্রোফাইলে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে নিচে চলে আসুন, নিচে আমরা একটু কন্টেন্ট মনিটাইজেশনে যাব। এই যে নিচে কন্টেন্ট মনিটাইজেশন অপশনে আমি ক্লিক করলাম। এরপর এখানে এসে দেখতে পাচ্ছেন যে ইওর আর্নিংস রেট, ভিউ দ্য ম্যাট্রিক্স ইনফ্লুয়েন্স ইওর আর্নিংস, এখানে আমি ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আর্নিংস রেট, উপরে রিলস, ফটোস, টেক্সট সিলেক্ট করা রয়েছে। রিলসের আর্নিংসটা আমাকে কেমন দিবে সেটা দেখাচ্ছি। 1000 কোয়ালিফাইড ভিউজ, 1000 যদি হয় তাহলে আমাকে আর্নিং দিবে। আর কোয়ালিফাইড ভিউজ এলিজিবল টু আর্ন, এখানে কত হলে দিবে সেই সংখ্যাটা লেখা নেই। গতকাল এখানে একটা সংখ্যা ছিল, যাই হোক আজকে দেখতে পাচ্ছি না, আজকে এখনও শুরু হয়নি। এরপর ফটোসে আমি ক্লিক করলাম। ফটোসে ক্লিক করার পর আর্নিং রেট 1000 কোয়ালিফাইড ভিউজ একই রকম। টেক্সটে আমি ক্লিক করলাম, টেক্সটেও একই কোয়ালিটি দেখা যাচ্ছে। এখন কথা হলো যে আমরা দুইটা ইনকামের অ্যানালাইসিস দেখব। চলুন ইনকামের অ্যানালাইসিসটা আমরা দেখে নেই। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন যে একটা স্ক্রিনশট, আয়ের একটা স্ক্রিনশট, ভিউজ কত হয়েছে, আয় কত দিয়েছে। ভাইটা লিখছে, দেখছেন নি কারবার, ফেসবুক কী করলো আবার। এখানে ভিউজ হয়েছে 2,467,000 আর ইনকাম দিয়েছে মাত্র 51 সেন্ট, অর্থাৎ 51 টাকা। ডলার রেট অনুযায়ী এটা একটু কম বেশি হতে পারে। তাহলে 2 লাখ ভিউজে পেল কত, 51 সেন্ট। আবার এর ইনকামটা একটু অ্যানালাইসিস করি। প্রথম দিকে সে কত পেয়েছে। প্রথমে যখন মেতে সে কন্টেন্ট মনিটাইজেশন পায় $4, $6, $12, মাসে মাসে বাড়ছে। আগস্ট $68, সেপ্টেম্বরে এসে $187, অক্টোবরেও ভালো ইনকাম করেছে $115, নভেম্বরে $60, আর এই মাস হচ্ছে ডিসেম্বর $11। ডিসেম্বর মাসের কিন্তু শেষের দিকে। এখানে অ্যানালাইসিস করে আমরা দেখতে পারছি যে মোটামুটি ইনকাম সে ভালোই করেছে। সেপ্টেম্বর অক্টোবরে সে করেছে, আগে যে মে থেকে শুরু করেছে, মেতে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে হয়তো, আগে থেকে শুরু করেছে, কিন্তু ডিসেম্বরে এসে একদমই তার ইনকাম নেই। এই ভাইটার ইনকাম কিন্তু ভালো, সে মানে রেগুলারিটি মেনটেন করে কন্টেন্ট আপলোড করে, ছবি আপলোড করে। যাই হোক, ফেসবুক কিন্তু আমাদের আশানুরূপ ইনকাম দিচ্ছে না। যে পরিমাণে ইনকাম দেওয়ার কথা সেই পরিমাণও দিচ্ছে না, অর্ধেকও দিচ্ছে না। 2 লাখ ভিউজ আনা কিন্তু একটা কন্টেন্টে কম কথা না। সে 2 লাখ ভিউজ এনেছে, তারপরেও আর্নিংটা মন মতো হয়নি। এখন এখানে ফেসবুক আমাদের সাথে কি করছে? ফেসবুক আসলে আমাদের সাথে একটা গেম খেলছে। কিভাবে গেম খেলছে আপনি বলবেন? চলুন একটু প্রোফাইলে চলে যাই। আজকে একটু কথা বেশি বলবো, তারপরেও ধৈর্য সহকারে শুনুন। শেষ পর্যন্ত যারা থাকবেন তারা অবশ্যই অন্য একটি ওয়েতে ইনকাম করার পথ খুঁজে পাবেন ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি, আপনারা চেষ্টা করলেই অন্য ওয়েতে ইনকাম করতে পারবেন। সাথেই থাকুন। এর পরের পয়েন্টটা আসুন। এই যে একটা স্ক্রিনশট, আজকের আপডেটজনিত সমস্যার কারণে কেউ কন্টেন্ট মনিটাইজেশনে এখানে তার ইনকাম দেখতে পারছে না, অনেকেই দেখতে পারছে না, আমি অবশ্য দেখতে পারছি। যাই হোক, এটা আপডেটজনিত সমস্যার কারণেই হয়েছে। ফেসবুক তো প্রতিদিনই আপডেট দিচ্ছে, এই আপডেট সেই আপডেট। আপডেটের কারণে কোনো স্থিরতা নাই। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে কাজ করবে তার কোনো প্রপার গাইডলাইন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা পাচ্ছে না। প্রতিদিনই আপডেট দিচ্ছে। ফেসবুক আসলে এটা ইচ্ছাকৃতভাবেই করছে, তার যে অপারগতা সেটা কিন্তু না। সে ইচ্ছাকৃতভাবে প্রতিদিন আপডেট দিয়ে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করছে। কিভাবে কাজ করবে, আগের ওয়েতে কাজ করবে নাকি বর্তমান ওয়েতে কাজ করবে নাকি, কোনো স্থিরতা নেই ফেসবুকের আপডেটের। যাই হোক, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে একটা স্ক্রিনশট, আলামিন ভাই যারা বর্তমানে আগুন নিয়ে, রিস্ক নিয়ে, ঝাঁপিয়ে লাফিয়ে মানে নৃত্য করে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারে, তাদেরই ফেসবুক ইনকাম দিচ্ছে কিছু কিছু করে। কিন্তু সাধারণভাবে যারা কন্টেন্ট কোয়ালিটি ধরে রেখে শিক্ষণীয় কন্টেন্ট আপলোড করে অথবা শিক্ষণীয় কোনো পোস্ট করে, সেই সব কন্টেন্টে দেখবেন ভিউজও নেই, তেমন ইনকামও নেই। ইনকাম হচ্ছে কোন কন্টেন্টে
এই যে আলামিন ভাইয়ের মতো যদি কন্টেন্ট ক্রিয়েট করতে পারে জীবনের ঝুঁকি নিয়ে, এখানে কিন্তু জীবনের ঝুঁকি আছে। আমি বলছি না যে আলামিন ভাইয়ের মতো আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন। আপনি যতই কোয়ালিটিফুল কন্টেন্ট দেন না কেন, এক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে ফেসবুকে বিভিন্ন বিনোদন দিতে পছন্দ করে। আর মানুষ কিন্তু বিনোদন পছন্দ করে। যারা বিনোদনমূলক কন্টেন্ট আপলোড করতে পারছে বর্তমানে, বা ম্যাজিক টাইপের ভিডিও আপলোড করতে পারছে, এডিটিং শিখাচ্ছে, তারাই কিন্তু ফেসবুকে কিছু কিছু ইনকাম করছে। আর কারা ইনকাম করছে? যাদের ফ্রেন্ডস ফলোয়ার্স অনেক বেশি, আগে থেকেই যারা ইনকাম করেছে ভাইরাল ফেসবুকে, তারাই বর্তমানে হচ্ছে কিছু কিছু ইনকাম করতে পারছে। বর্তমানে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, তাদের ইনকাম কিন্তু নেই বলা চলে। আমাদের $100 ইনকাম করতে সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরদের আমি মনে করি 1 বছর বা তারও বেশি লাগবে। সো ফেসবুক থেকে তারাই ইনকাম করছে যারা আগে থেকে ভাইরাল ছিল, আগে থেকে তাদের পেজ বা প্রোফাইলে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স বা লক্ষ লক্ষ ফলোয়ার্স রয়েছে, তারাই ফেসবুক থেকে বর্তমানে ইনকাম করতে পারছে। নতুন যারা আছে তারা কিন্তু সহজভাবে ইনকাম করতে পারছে না। এখন লাইভ যারা করে, লাইভে দেখবেন যে কিছু ফলোয়ার্স নেওয়ার জন্য আমরা হুমড়ি খেয়ে পড়ি। আমি 2-1টা লাইভে আমি 2 দিন ধরে গিয়েছিলাম। সাব্বির বিন জিদান, সে তো লাফিয়ে লাফিয়ে কথা বলে, খুব দ্রুত কথা বলে, তারপরেও দেখবেন যে তার লাইভে প্রচুর লোক হয়েছে। আবার নূর ভাইয়ের লাইভে আমি গিয়েছিলাম, আবার আরেকটা আপুর লাইভে গিয়েছিলাম। যাই হোক, যাদের ফলোয়ার্স নেই বা যাদের ফলোয়ার্স রয়েছে, আমি দেখলাম যাদের 34K ফলোয়ার্স রয়েছে, 24K ফলোয়ার্স রয়েছে, 15K ফলোয়ার্স রয়েছে, তারাও লাইভে গিয়েছে। তারা স্টার দিচ্ছে। যারা লাইভ করছে তাদের লাইভটা খেয়াল করে দেখবেন যে সেই লাইভ থেকে 10 থেকে 15,000, 20,000, 30,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে সেই লাইভগুলোতে কি পরিমাণ স্টার পড়ে। 2500 স্টার দেয়, 10,000 স্টার দেয়, 5,000 স্টার দেয়। অনেক বিদেশি পার্টি আছে অথবা স্টার সেন্ডার পার্টি আছে, সেই সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা লাইভ করে, তাদের প্রোফাইল বা পেজের তাদের লাইভগুলোতে কিন্তু স্টার দিচ্ছে, তাদের কোনো লস নেই। বিনিময়ে তারা খুব সহজভাবে সৎভাবে আপনাদের হচ্ছে ফলোয়ার্স দিয়ে দিচ্ছে। ফলোয়ার্স দিচ্ছে, খাঁটিভাবেই দিচ্ছে। কিন্তু ঝড়ের গতিতে আমি দেখলাম যে একজনের 700 আছে, সেটাকে 2500 করে দিল, 1500 করে দিল, দিয়েই আনলক করে দিল। মানে সে বলেই দিচ্ছে যে এই ভাইটার এই পরিমাণ ফলোয়ার্স রাখবে, আপনারা সবাই তাকে ফলো দিয়ে সংযুক্ত হয়ে যান। আর যারা ফলো দিচ্ছেন, যাদেরকে ফলো দিচ্ছে তাদেরকেও রিকোয়েস্ট করে বলছে আপনি যাদের কাছ থেকে ফলো পেয়েছেন তাদেরকে অবশ্যই ফলোটা ব্যাক করবেন। যদি কোনো অভিযোগ আসে তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে আমি পিনে বসাবো না। লাইভ সৎভাবেই করছে, ভালোভাবেই করছে। এটা কন্টেন্ট ক্রিয়েটর যাদের হচ্ছে ফলোয়ার্স নেই তাদের জন্য উপকারী হচ্ছে, কারণ তাদের ফলোয়ার্স নেই বা ফলোয়ার্স দরকার, তারা লাইভের মাধ্যমে ফলোয়ার্সগুলো গেইন করে নিচ্ছে। কিন্তু এখন কথা হলো, যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটা ফেসবুক নিজেই দিয়েছে। কন্টেন্ট ভালো দেখেই, প্রোফাইল ভালো দেখে, পেজ ভালো দেখেই তো কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিয়েছে। কিন্তু কন্টেন্ট আপলোড করলে, ছবি আপলোড করলে দেখা যায় যে 2-1টা ছবিতে ইনকাম দিচ্ছে, আবার 2-1টা ভিডিওতে ইনকাম দিচ্ছে। কিন্তু অধিকাংশই মানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে ইনকাম দিচ্ছে, 3 ভাগ পোস্টেই হচ্ছে ইনকাম দিচ্ছে না। এভাবে যদি ফেসবুক দেয় তাহলে কিভাবে আমরা কাজ করব বা নতুনরা কাজ করবে? যাই হোক, ফেসবুক আর একটি কাজ দিয়ে রেখেছে, স্টার অপশন। স্টার যারা দেয়, একটা স্টারের দাম হচ্ছে 2 টাকা করে পড়ে। যাকে স্টার দেয় সে পায় হচ্ছে 80 পয়সা। আর 10,000 স্টার না হলে কিন্তু আপনি ফেসবুক থেকে স্টারের ইনকামটা তুলতে পারবেন না। 80 পয়সা হচ্ছে যাকে স্টার দিল সে পেল, আর যে কিনেছে সে কিন্তু 2 টাকা দিয়ে কিনেছে। 1 টাকা 20 পয়সা তাহলে কোথায় যায়? 1 টাকা 20 পয়সা ফেসবুককে দিতে হয়। এই যে ফেসবুককে দিচ্ছে এবং যাকে স্টার দিচ্ছে, এই দুজনের মধ্যে যে সমতা, তাহলে লাভ কার? ফেসবুকের লাভ। তাহলে একবার হিসাব করে দেখুন, স্টার থেকে ফেসবুক কী পরিমাণ ইনকাম করে নিচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে, অর্থাৎ যারা স্টার সেন্ডার তাদের কাছ থেকে। যারা পাচ্ছে তারা কিন্তু 80 পয়সা করে পাচ্ছে। এই যে 250-10,000 স্টার দেয়, 250-10,000 স্টারের থেকে মনে করেন যে 80 পয়সা করে পাচ্ছে প্রতিটি স্টার থেকে। আর বেশি নিচ্ছে 1 টাকা 20 পয়সা ফেসবুক। এখানে হিসাব করলে বোঝা যাচ্ছে যে ফেসবুকেরই লাভ, কন্টেন্ট ক্রিয়েটরের কোনো লাভ নেই।
অযথা আমাদের হচ্ছে দিনের পর দিন আমরা কষ্ট করে যাচ্ছি ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, আর যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিছু পরিমাণ ইনকাম করতে পারছে, তবে আগের মতো কেউ ইনকাম করতে পারছে না, সে যতই বড় কন্টেন্ট ক্রিয়েটর হোক না কেন। এবার হচ্ছে আপনারা কী করবেন এই অবস্থায়, আমি আপনাদের সৎ পরামর্শ দিতে চাই। আপনারা ফেসবুকে কাজ করেন, কিন্তু ফেসবুকে কাজ করার পাশাপাশি ইউটিউবে একটি চ্যানেল খুলে নিন, পিন্টারেস্টে কাজ করুন, ইনস্টাগ্রামে কাজ করুন, টিকটকে কাজ করুন, যেটাতে আপনি সময় দিতে পারবেন। তবে আমি মনে করি আপনার যেটা ভালো হয়, আপনি যেটা ভালো বোঝেন সেখানে আপনি কাজ করেন। যারা ফেসবুকে কাজ করে তারা কিন্তু খুব সহজেই ইউটিউবে কাজ করতে পারবেন। ইউটিউবে একটা শর্ট চ্যানেল খুলে কাজ করুন, শর্ট চ্যানেল থেকে কিন্তু ভালো পরিমাণে এখন আর্নিং দিচ্ছে। অথবা একটি লং চ্যানেল খুলে কাজ করুন। যারা কিছুই পারেন না, শর্ট চ্যানেল খুলুন, শর্ট চ্যানেলে প্রথমে 2-3টা বড় ভিডিও দিবেন, তারপরে শর্ট ভিডিও দেওয়া শুরু করবেন, নইলে 0 ভিউজ প্রবলেমে পড়ে যাবেন। আর ইউটিউবে কাজ করা খুবই সহজ। ইউটিউবে কাজ করলে আপনি ঘুমিয়ে থেকে ইনকাম করতে পারবেন একটি সময়, যদি আপনি খুব কষ্ট করে মনিটাইজেশনটা কোনোভাবে নিয়ে আসতে পারেন, ইউটিউবের গাইডলাইন্সটা আপনি বুঝতে পারেন, তাহলে ইউটিউব থেকে ইনকাম করা কোনো ব্যাপারই না। আপনারা একবার শুরু করুন, ইউটিউবে একটা চ্যানেল খুলুন। আমি আপনাদের পরামর্শ দিচ্ছি ইউটিউবে কিভাবে চ্যানেল খুলতে হয়। অনেকেই হচ্ছে ভিডিও দিয়েছে, আমিও ভিডিও দিয়েছি। প্রয়োজনে যেটা ভালো লাগে, যারটা ভালো লাগে সেটা দেখে নিজেরাই একটা চ্যানেল খুলে কাজ শুরু করে দিন। তবে ইউটিউবে কাজ করার আগে আপনারা বেশি বেশি করে অন্যের ভিডিও দেখবেন, মানে যে রিলেটেড ভিডিও তৈরি করতে চান সেই রিলেটেড ভিডিওর উপরে একটু অ্যানালাইসিস করবেন 15-20 দিন, তারপরে হচ্ছে চ্যানেল খুলে কাজ করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ইউটিউবে যখন কাজ করবেন, এডিটিং শিখবেন, দেখবেন যে আরও অন্য পথ ইনকামের খুলে গিয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না। যারা ইউটিউবার, যারা ইউটিউবে কাজ করে তারা বিভিন্ন ওয়েতে কিন্তু ইনকাম করে এবং তাদের অটোভাবে ইনকামের ওয়েটা খুলে যায়। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব, ফেসবুকেও কাজ করেন, ইউটিউবেও একটি চ্যানেল খুলে কাজ শুরু করে দিন। আজ হোক কাল হোক ইউটিউবেও আপনি খুব সহজেই সফল হতে পারবেন। আর ইউটিউবে নিয়মিতভাবে যদি আপনি ভিডিও দেন তাহলে ইউটিউব থেকেও খুব সহজেই সফল হতে পারবেন ইনশাল্লাহ। অনেক কথাই বললাম, ভালো লাগলে আপনারা গ্রহণ করতে পারেন, ভালো না লাগলে অ্যাভয়েড করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।